হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেওয়া ছেড়ে দিলেন গাট্টি বুসকানিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে এসে সালাম দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি যতদিন ছিলেন আমি বেলাল মসজিদে নববীতে আযান দিছি। আমি বেলাল আযান দেওয়ার পরে আপনি নামাজ পড়াইছেন। ওগো আল্লাহর হাবিব, আজকে আপনি নাই, এজন্য আমি বেলাল আযান দিলে আপনি আমার আযানের পরে নামাজ পড়ান না। তাই আমি বেলাল মদিনায় আর থাকবো না। মদিনায় থাকলে আপনার কথা বেশি বেশি স্মরণ হয়, লোকেরা আযান দিতে বলে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, গত শবে বরাত মঙ্গলবার দিবাগত রজনীতে আমি আপনাদের সম্মুখে কোরআনের ৬ নম্বর সূরা, সূরা আনআমের ৫২ নম্বর আয়াত পাঠ করেছিলাম। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঘটনার প্রেক্ষাপটে নাজিল করেছে তা বিস্তারিতভাবে আমি শবে বরাতে বলেছি। সংক্ষেপে আবার এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আলোচনা বুঝতে সুবিধা হয়। নবীজির কাছে দরিদ্র সাহাবীরা বসা ছিল। কাফেরদের এক শ্রেণীর নেতারা আসলো। তারা তাদেরকে দেখে নাক ছিটকাতে লাগলো যে তারা আপনার মজলিসে থাকলে আমরা বসবো না, তাদেরকে সরাইয়া দেন। অন্তত পক্ষে এতটুকু করেন যে আমরা আসলে তারা অন্য জায়গায় চলে যাবে, আর আমরা চলে গেলে আবার তারা আসবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথায় রাজি হয়েছেন। কেন রাজি হয়েছিলেন? কারণ নবীজি চান যে এই সমস্ত মুশরিক লিডাররা, নেতারা ঈমান আনুক। আমার কাছে যে বেলাল, সোহাইব, আম্মার, আব্দুল্লাহ ইবনে মাসউদ যারা আছে, তারা তো আমারই সব, আমার সাহাবী, আমার সাথেই থাকে, আমার প্রিয়। কিন্তু এই মক্কার কাফেররা, নেতারা, এরা তো আমার কাছে আসে না। আমি তাদের কাছে যাই, তাও আর তারা আমার সুযোগ দেয় না। আজকে ঘটনাক্রমে তারা আসছে, ইসলামের দাওয়াত শুনবে। তো তারা যেন ঈমান আনে, এই কথার দিকে চিন্তা করে নবীজি কিছুক্ষণের জন্য এটা মেনে নিছেন যে ঠিক আছে, আমি এই গরিব সাহাবীদেরকে তোমরা আসলে অন্য জায়গায় সরাই দিব, আবার তোমরা চলে গেলে ওরা আসবে। কিন্তু আমার আল্লাহ এটা সহ্য করে নাই। আমার আল্লাহ তিনি ভাবছেন যে যারা আছে তারা তো আছেই, ও হবে কি হবে না ওইটার তো কোনো গ্যারান্টি নেই। এই কাফের ঈমান আনবে কি আনবে না তার কোনো গ্যারান্টি নাই। ঈমান আনা না আনা সম্পূর্ণ হাতে আমার। কিন্তু যারা আপনার সামনে আছে, যে সমস্ত সাহাবীরা, এরা মনে প্রাণে আমি আল্লাহকে ভালোবাসে, মনে প্রাণে আমার উপরে তারা ঈমান আনে, তারা দিবারাত্রি আমাকে ডাকে। এজন্য এদেরকে দূরে সরানো যাবে না। চাই তারা দরিদ্র হোক, চাই তাদের শরীর থেকে ঘামের গন্ধ আসুক, যাই হোক না কেন, এরা আমার প্রিয় বান্দা, এরা আপনার সাথেই সর্বদা থাকবে। এই কথাটা যে তাদেরকে দূরে সরায়েন না, এইটা বলার জন্যই আল্লাহ তাআলা সূরা আনআমের ৫২ নম্বর আয়াত নাজিল করছেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে দূরে সরাইয়া দিয়েন না, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা তার প্রভুকে সকাল সন্ধ্যা ডাকে, ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আপনি তাদেরকে সরাইয়া দিয়েন না। কেননা আল্লাহ মানুষের নেতাগিরি দেখেন না, যে কে কত বড় লিডার তাকে আল্লাহ তত বেশি ভালোবাসবে, এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়। কার কত সম্পদ আছে আল্লাহ এটা দেখেন না, যে যে যত সম্পদের অধিকারী আল্লাহ তাকে ভালোবাসবেন না। কে কত সুন্দর, কার শরীর দিয়ে সুঘ্রাণ আসে, সেন্টের ঘ্রাণ আসে, তাকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ এটাও দেখেন না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি শবে বরাতেও এই হাদিসটা বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত
এবং তোমাদের ধন সম্পদের প্রতি আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখেন তো দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ দেখেন মানুষের হৃদয়, মানুষের অন্তর। আল্লাহ দেখেন মানুষের কর্ম, মানুষের আমল। এজন্য আমার যত সম্পদ থাক, আমি যদি আল্লাহর হুকুমকে না মেনে চলি, আমার দাম আল্লাহর কাছে একটুও নেই। আমি আল্লাহর পছন্দের হইতে পারি না। আমার চেহারা সুরত আমি যত স্টাইলিশ হই না কেন, আমি যত সুদর্শন হই, সুন্দর হই, আমি যদি আল্লাহর হুকুমকে মেনে না চলি, নবীজিকে যদি আমি না ভালোবাসি, আল্লাহকে যদি না ভালোবাসি, আমি আল্লাহর পছন্দিদা বান্দা না। এটা মনে রাখতে হবে। বালাম বিন বাউরার ঘটনা আমি আপনাদেরকে শোনাইছি। আল্লাহর অনেক বড় অলি ছিল, অলি মানে আল্লাহর ইবাদত করতে করতে একটা পর্যায়ে সে পৌঁছায় গেছে যে সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে ফিরায় দেয় না, আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। এমন মাকাম কয়জনের আছে বলেন, যে আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ তার দোয়াকে ফিরায় দেয় না, আল্লাহ সব কবুল করে। এইরকম মাকাম মর্যাদা আল্লাহ বালাম বিন বাউরাকে দান করছিলেন। কিন্তু এই আলেম লোকটা আল্লাহর পছন্দের ছিল না। এজন্য পরিণাম তার কি হলো? লাস্টে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে, জিহ্বা বুক পর্যন্ত নামায় দিয়েছে। মুসা নবীর উপরে বদদোয়া করছিল, কিন্তু বদদোয়াটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হয় নাই। আল্লাহ তার মুখের জবান ঘুরায় দিয়ে নিজেদের উপরেই করে দিয়েছে, আর শাস্তি স্বরূপ তার জিহ্বাকে বুক পর্যন্ত নামায় দিয়েছে, চেহারা বিকৃত হয়ে গেছে। তাহলে এত বড় আলেম, এত বড় মর্যাদা আল্লাহর কাছে ছিল যে সে দোয়া করলেই আল্লাহ কবুল করত, কিন্তু সে আল্লাহর পছন্দের ছিল না। এজন্য শেষ সময় আইসা মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। তা আমি যাই হই, যত বড় আলিমই হই, যত বড় দরবেশ হই, যত বড়ই আমি মুবাল্লিগ হই, যতই আমি তাবলিগ করি, যতই চিল্লা লাগাই, সাল লাগাই, যত মাদ্রাসা মসজিদে পড়াই, যত ইমামতি করি, যত আমার অর্থ সম্পদ থাক, যত আমি সুদর্শন হই না কেন, আমাকে আল্লাহর পছন্দের বানাইতে হয়। আর আল্লাহর পছন্দের না বানাইলে যা কিছু আমার সাথে ভালো হচ্ছে, এই সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে ঢিল। আল্লাহ আপনাকে আমাকে এক সময় পাকড়াও করবেন। একজনের সবকিছু দেখে, ভালো দেখে এটা মনে করতে নাই যে সে আল্লাহর পছন্দের হয়ে গেছে, বাস আমি অনেক ভালো আছি, অনেক বড় আলেম হইলাম, মসজিদে মাদ্রাসায় পড়াইতেছি। চিন্তা করতে হবে যে আমি আল্লাহর পছন্দের হইতে পারছি কিনা। পছন্দের যদি হইতে পারি তাহলেই আমার জীবন সার্থক। পছন্দের যদি হইতে না পারি, আমার জীবন বৃথা। আমাকে যা আল্লাহ দিচ্ছেন সবই আল্লাহর পক্ষ থেকে ঢিল। পছন্দের হব কিভাবে? আল্লাহর হুকুমকে মেনে চললে, আল্লাহর সাথে নাফরমানি না করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলেই আমরা পছন্দের হতে পারব। তখন আমার শরীর কালো থাক, আমি কুৎসিত হই, আমার কোনো যোগ্যতা না থাক, কিন্তু আমি আল্লাহর হুকুম মানি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে আমি ভালোবাসি, তখন আমার শরীর খাটো, দেখতে খারাপ হলেও আল্লাহর কাছে আমার দাম অনেক বেশি থাকবে। এজন্য মুসলমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কালো ছিল তা আপনারা জানেন, কিন্তু এই কালো বিলালের দাম আল্লাহর কাছে সবার চাইতে বেশি ছিল। এজন্য এই কালো বেলাল যখন মক্কা বিজয় হয়, তখন আল্লাহর নবী কালো বিলালকে বলছে, বেলাল তুমি কাবা শরীফের উপরে দাঁড়াও, কাবা শরীফের উপরে দাঁড়ায়া আজান দাও। বেলাল আজান দিছে কাবার উপরে দাঁড়ায়া। আল্লাহর নবী জগতের সবাইকে দেখায়া দিছেন, এই যে কালো বিলাল, শরীর কালো হইতে পারে, কিন্তু এই বেলালের দাম কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি।
এজন্য আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার উপরে দাঁড়ায়া আযান দিতে বলছেন। ও মুসলমান, ইসলামের প্রথম যুগে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মুশরিক কাফেরদের কাছে গিয়া ইসলামের দাওয়াত দেয়, ওই সময়ে যখন কেউ নবীজির ডাকে সাড়া দেয় নাই, তখন হাতে গোনা 7-8 জন মানুষ নবীজির এই দাওয়াতে সাড়া দিয়ে ঈমান আনছিল। তাদের মধ্যে একজন হলো বেলাল। ঈমান আনার কারণে মক্কার মুশরিক আবু জাহাল বেলালের সর্দার উমাইয়া বেলালকে কত নির্যাতন করেছে তা আপনারা অনেকেই জানেন। উত্তপ্ত বালুর মাঝে শোয়া রাখছে, কাঁটার উপর দিয়ে বেলালকে টানছে, কাঁটার উপরে শোয়া দিছে, পিঠের মধ্যে গোশতের মধ্যে কাঁটা ঢুকে গেছে, ছিলে গেছে। বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া একদিন পেরাক মেরেছে রে মুসলমান। জিহ্বায় পেরাক মারার পরেও বেলাল আহাদ আহাদ আল্লাহর নামে জিকির করে। মা জননী বলে, বেলাল, তোমার মনিব উমাইয়া তোমার জবানে জিহ্বায় পেরেক মারলো, তারপরেও তুমি আল্লাহর জিকির ছাড়ো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা, আল্লাহর জিকিরের আসল মজা তো তখনই পাইছি যখন আমার মনিব উমাইয়া আমার জবানে পেরেক মারছে, আর আমি ওই পেরেক নিয়া যখন আহাদ আহাদ করছি, তখনই আমি আমার আল্লাহর নামের জিকির করার আসল মজা পাইছি। ও মুসলমান, এই জন্য আল্লাহ বেলালকে অনেক সম্মানিত করেছেন। বেলালের গায়ের রং কালো ছিল ঠিক, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা ছিল অনেক বেশি। এজন্য আমার আপনার প্রিয় হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন ফজরের নামাজের পর নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে তাকায়া বলে, বেলাল কোথায়? বেলাল এদিকে আসো। বেলাল, তুমি এমন কি আমল করো যে আমি তোমার জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের জুতার আওয়াজ পাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার হাবিব, আমি তো এমন কোনো আমলই করি না যার কারণে আমি আল্লাহর কাছে এত আশা রাখবো। তবে আল্লাহর নবী গো, দিবারাত্রি যখনই আমি ওযু করি, ওযু করার পরে আমার আল্লাহর তৌফিক অনুযায়ী আমি তাহিয়াতুল ওযু, ওযুর নামাজ আমি আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ওযু করার পর 2 রাকাত বা যত পরিমাণ নামাজ তুমি ওযুর জন্য পড়লা, এই আমলের কারণেই তো আল্লাহ তোমাকে এত মাকাম দিছে যে আমি আজ রাত্রিতে যখন আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছেন, তখন আমি নবীর সামনে জান্নাতে তুমি বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি, বেলালের খরমের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন নবীজি তার আগে আগে। কেন? ওযু করার পরে তাহিয়াতুল ওযু নামাজ পড়তো বেলাল। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়াই আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, তা আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়েই শেষ, আর কোনো দায়িত্ব নাই। কিন্তু এই যে ফজিলতটা, জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে বেলাল হাঁটতো, তার পায়ের খরমের আওয়াজ নবীজির কানে আসছে, এই ফজিলতটা বেলাল পাইছে কোন আমলের কারণে? ওযুর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তার যতটুকু সাধ্য হইতো নামাজ পড়তো। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযুর নামাজ।
মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদের জন্য 2 রাকাত নামাজ পড়তে হয়, তবে এই নামাজটা সব সময় কিন্তু পড়া যাবে না। যেরকম আপনি যদি দ্বিপ্রহরের সময় ঢোকেন, ঠিক সূর্য যখন মাথার উপরে তখন পড়া নিষেধ নামাজ। মাগরিবের পরে, মাগরিবের সময় তখনও পড়া নিষেধ, সূর্য অস্তের সময়ও পড়বেন না। আসরের পরে মসজিদে ঢুকলে তখনও এই তাহিয়াতুল মসজিদের নামাজ পড়া যাবে না, তাহিয়াতুল ওযুর নামাজও পড়বেন না। মাগরিবের সময়ও যে ঢোকেন তখনও পড়া যাবে না। বাকি অন্য সময় আপনি যখন তখনই আপনি আপনার এই তাহিয়াতুল মসজিদের নামাজ আপনি পড়তে পারেন। আসরের নামাজের পরে আসলে পড়তে পারেন, কিন্তু ওই যে মাগরিবের সময় যখন হয়, যখন সূর্যটা অস্ত যায়, মাগরিব হয়ে গেল, এখন আপনি ঢুকলে, আজান দিছে মাগরিবের নামাজ পড়ার জন্য ঢুকবেন, তখন আপনি তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন না। অনুরূপভাবে মাকরুহ ওয়াক্ত, সূর্য যখন আসরের সময় হলুদ হয়ে যায়, তখনও আপনি নফল নামাজ পড়া থেকে বিরত থাকবেন, কারণ ওই সময়টা মাকরুহ ওয়াক্ত, ওই সময় অন্য কোনো নামাজ পড়া যায় না। ঠিক দ্বিপ্রহরের সময়, সূর্য অস্তের সময়, সূর্য যখন ওঠে তখন, এবং আসরের পরে যখন সূর্য হলুদ হয়, ওই সময় থেকে মাকরুহ ওয়াক্ত শুরু হয়। মাগরিবের সময় যখন আসেন মাগরিবের নামাজ পড়ার জন্য, তখনও এই তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদের এই নামাজটা আপনারা পড়বেন না মেহেরবানি করে। অনুরূপভাবে ফজরের নামাজের পরে যখন আপনারা সূর্য ওঠা পর্যন্ত, এই সময়টার মধ্যেও কোনো নামাজ পড়বেন না। ফজরের আগে পড়তে পারেন, ফজরের নামাজের জন্য আসছেন, তখন আপনি তাহিয়াতুল মসজিদের নামাজ পড়েন, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়েন, ফজরের 2 রাকাত সুন্নত পড়েন, সমস্যা নাই। কিন্তু ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই, সূর্য উঠবে এরপরে আপনি নামাজ পড়তে পারেন। এগুলো মনে রাখবেন। তো বলতেছিলাম, হযরতে বেলাল এই তাহিয়াতুল ওযুর নামাজের কারণে আল্লাহ তাকে কত ফজিলত দান করছেন। শরীর ছিল কালো, কুৎসিত একদম, চেহারাও ভালো না, তারপরেও আল্লাহ তাআলা তাকে কত মায়া, কত মাকাম দিছেন, মর্যাদা দিছেন। কারণ আল্লাহ মানুষের হৃদয় দেখে, আল্লাহ মানুষের আমল দেখে, মানুষের চেহারা, গায়ের রং, মাল সম্পদ আল্লাহ দেখেন। আর বেলাল এই সম্মান, এই মর্যাদা পাইছে কেন? নবীজির ভালোবাসায়। বেলাল নবীজিকে অত্যন্ত ভালোবাসতো, আল্লাহকে খুব ভালোবাসতো, যার কারণেই বেলাল এই মর্যাদা পাইছে। আল্লাহর ভালোবাসা তো আমরা শুনলাম, বেলাল আল্লাহকে কেমন ভালোবাসছে, এত নির্যাতন করছে, তারপরেও আল্লাহর নাম জপা তিনি ছাড়ে নাই। আর নবীজিকে কেমন ভালোবাসতো এটা বোঝা যায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যু হওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তার খেলাফত আমলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেওয়া ছেড়ে দিলেন গাট্টি বুসকানিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে এসে সালাম দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি যতদিন ছিলেন আমি বেলাল মসজিদে নববীতে আজান দিছি, আমি বেলাল আজান দেওয়ার পরে আপনি নামাজ পড়াইছেন। ওগো আল্লাহর হাবিব, আজকে আপনি নাই, এজন্য আমি বেলাল আজান দিলে আপনি আমার আজানের পরে নামাজ পড়ান না। তাই আমি বেলাল মদিনায় আর থাকবো না। মদিনায় থাকলে আপনার কথা বেশি বেশি স্মরণ হয়, লোকেরা আজান দিতে বলে, এজন্য আমি মদিনায় থাকবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার হলবে তিনি চলে গেলেন, ওইখানেই বসবাস করে। 6টা মাস পার হয়ে গেল, বেলাল মদিনায় আসে না।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বেলালের ঘুমে, বেলালের স্বপ্নে এসে বেলালকে বলে, ও বেলাল, দুনিয়ার সব মানুষ আমার রওজায় এসে আমারে সালাম দেয়, কিন্তু বেলাল 6টা মাস হয়ে গেল তুমি আমার রওজায় এসে আমারে সালাম দাও না। কতদিন হয়ে গেল তোমার সালাম শুনি না রে বেলাল, আমার কথা কি তোমার মনে হয় না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে আর দেরি করলেন না, মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যখন বেলাল প্রবেশ করলেন, ছোট ছোট বাচ্চারা হযরতে বেলালকে দেখে ঘরে দৌড়ে গিয়ে মা বাবাকে ডাক দিয়া বলে, মা, ও বাবা, মদিনায় বেলাল আসছে, মনে হয় নবীজিও আসবেন। কেননা নবীজি যখন জীবিত থাকতো বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলতেন, প্রতিটা পথে বেলাল আগে চলতেন। বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ থেকে ময়লা ঝাড়ু দিয়া সরায় দিতেন। বেলাল নবীজির চলার পথ থেকে কাঁটা সরায়া দিতেন। নবীজির চলার পথ থেকে পাথর সরায়া দিতেন, যাতে আমার নবী, আপনার নবী চলতে গেলে কষ্ট না পায়। এজন্য হযরতে বেলাল যখন মদিনায় ঢুকছে, বাচ্চারা মার কাছে, বাবার কাছে দৌড়ে গিয়ে বলল, মা, ও বাবা, বেলাল মদিনায় আসছে, মনে হয় নবীজিও আসবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজায় গিয়ে নবীজিকে সালাম দিল। এরই মধ্যে মদিনায় এটা প্রচার হয়ে গেল যে মদিনায় হযরতে বেলালের আগমন হয়েছে। সবাই বেলালের সাথে দেখা করে, সবাই এসে বলে, বেলাল একটু আজান দেন না, কতদিন হয়ে গেছে আপনার আজান শুনি না। নবীজি যখন জীবিত ছিল তখন আপনি আজান দিতেন, আজকে আপনি আবার আজান দেন। আপনার আজান শুনে আমরা আবার আগের সেই কল্পনার জগতে চলে যাই, আগের স্মৃতিগুলো আমরা মনে করি, নবীজির কথা আমরা একটু স্মরণ করি, আপনি আবার আজান দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমি আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম, আমার আজানের পরে আমার প্রিয় হাবিব নামাজ পড়াইতে আসতো। আজকে যদি আমি আজান দেই, আমার প্রিয় হাবিব আমার পরে নামাজ পড়াইতে আসবে না। আমি কার জন্য আজান দিব? কেন আমি আজান দিব? যেই আজানের পরে আমার নবী নামাজ পড়াবেন না, এমন আজান আমি দিতে পারবো না। ও মুসলমান, কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন, পরামর্শ দিলেন, যাও যাও, হাসান হুসাইন নবীজির 2 নাতিকে গিয়া বলো, তারা যদি এসে বেলালকে বলে আজান দেওয়ার কথা, তাহলে মনে হয় বেলাল আজান দিবে। পরামর্শ অনুযায়ী সাহাবীরা হযরতে হাসান এবং হযরতে হুসাইনকে গিয়া বলল, যাও না, বেলালকে একটু গিয়া বলো সে যেন আজান দেয়, যেই রকম নবীজির জামানায় সে আজান দিত। হাসান হুসাইন বেলালের কাছে আসলো। হুসাইনের চেহারা বিশ্বনবীর সাথে অনেকটা মিল ছিল, তার ভ্রু নবীজির মতো, ভ্রুর মতো মিলানো ছিল, সে হাসি দিলে নবীজির মতো দেখা যাইত, চেহারার অনেকাংশই নবীজির মতো ছিল। হুসাইন বেলালের হাতটা ধরে বলল, বেলাল, আপনি আজান দেন, আমরা আপনার আজানটা একটু শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইনের দিকে তাকাইলো, যখন হাসান আর হুসাইন বেলালকে অনুরোধ করলো, হুসাইনের দিকে যখন বেলাল তাকাইলো, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা
বেলালের স্মরণ হয়ে গেছে। হুসাইনের চেহারায় বিশ্ব নবীকে দেখা যায়। বেলাল চিন্তা করে, নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন আমার কাছে এসে আজান দেওয়ার অনুরোধ জানাইছে। এখন যদি আমি ফিরায় দেই তাহলে আমার হাবিব কষ্ট পাবে, কারণ হাসান হুসাইন নবীজির অনেক আদরের ছিল। হুসাইনের চেহারায় আমার নবীর চেহারা ভেসে ওঠে। মনে হয় কেমন যেন আমার নবী আমাকে বলতেছে যে তুমি আজান দাও। এজন্য বেলাল তাদের অনুরোধ ফিরাইতে পারল না। বেলাল আবার আজান দেওয়া শুরু করলো। বেলাল যখন আল্লাহু আকবার বলা শুরু করলো, বেলালের আওয়াজ যত দূর পর্যন্ত গেছে, অত দূর থেকে সব মানুষ বেলালকে দেখার জন্য চলে আসছে। আর তখন মদিনাবাসী এই আজান শুনে বিশ্বনবীর কথা স্মরণ হয়ে যেই পরিমাণ চোখের অশ্রু ঝরাইছে রে মুসলমান, এত অশ্রু আর কখনো ঝরাই নাই। আমার আল্লাহ বেলালকে এত পরিমাণ মাকাম দিয়েছেন। তাহলে এই হলো বেলাল। বেলালের গায়ের রং কালো, কিন্তু আমার আল্লাহর কাছে তার মর্তবা মর্যাদা কেমন ছিল চিন্তা করে। এজন্য আমি যদি আমার মাকামটাকে আল্লাহর কাছে এত গুণে বাড়াইতে চাই, তাহলে আমাকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আল্লাহর হুকুম আমার মানতে হবে। আল্লাহর হুকুমের কাছে নিজেকে সোপর্দ করে দিতে হবে। নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা মনের মধ্যে লালন করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসবেন। আমরা তখনই আল্লাহর পছন্দের বান্দা হয়ে যেতে পারবো। আর যখন আপনি একবার আল্লাহর পছন্দের হয়ে যাবেন, আর জীবনে আল্লাহ আপনার উপরে নারাজ হবেন। আপনি যখন আপনার নিজেরকে এমন ভাবে তৈরি করতে পারবেন যে আপনি আল্লাহর পছন্দর হয়ে গেছে, তখন আর জীবনে আল্লাহ তাআলা আপনার উপরে কঠিন কালেও নারাজ হবেন না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করি আমাদের জীবনটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী গড়ার জন্য, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার জন্য আমরা চেষ্টা করি। নিজেদেরকে ওইভাবে গড়ি, তাহলেই ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আর যখনই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, তখন দুনিয়াতে আমাদের আর কোনো পেরেশানি থাকবে না, আখিরাতেও আমাদের কোনো পেরেশানি থাকবে না। এখানে হযরতে সাদ আল আসওয়াদ নামে এক সাহাবী ছিল। তিনিও অনেক কালো ছিল। তার ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, যে তিনি এত কালো থাকার পরেও আল্লাহর নবী তাকে কতটা ভালোবাসতেন, কেন ভালোবাসতেন। অনুরূপ ভাবে খাইবারের ইহুদিদের ছাগল চড়াইতো এক রাখাল ছিল। একেও আল্লাহ তাআলা কেমন মাকাম দিছে, অথচ সে একটা রাখাল। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। কোরআনে তার নামে একটা সূরা আছে, সূরা লুকমান। তিনি কিন্তু আল্লাহর পয়গম্বর না, নবী না। হযরতে লুকমান তিনি কি আল্লাহর নবী কি নবী না, এটা নিয়ে ইখতিলাফ আছে। কিছু উলামায়ে কেরাম বলছেন যে তিনি আল্লাহর নবী, তবে প্রাধান্যযোগ্য মত হলো তিনি আল্লাহর নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি আল্লাহর ওলি ছিলেন। তার সাইজ ছিল কি একদম খাটো, হাতগুলো ছিল ছোট ছোট, তার ঠোঁট ছিল মোটা, এরকম ফোলা, নিচের ঠোঁট নিচ দিকে আইসা থাকত। গায়ের রং একেবারে কালো, শরীরও মনে করেন ছোট, গায়ের রং একবারে কালো, আবার ছিল একটু মোটা, হাত পা এগুলাও ছোট ছোট, আবার ঠোঁট মোট সব মোটা মোটা। এত কিছু থাকার পরেও আল্লাহ তাকে মাকাম দিছে না। তার নামে একটা কোরআনে সূরা আছে, আল্লাহ নাজিল করে দিয়েছেন। তার সন্তানকে সে যে কিছু উপদেশ দিয়েছিল, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ওগুলা উল্লেখ করেছেন। তা আল্লাহ তাকে কত মাকাম দিছে।
অথচ সে দেখতে কত সুন্দর। এক রাওয়ায়াতে এরকমও পাওয়া যায় যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কাজীর পদে নিয়োজিত করে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক প্রজ্ঞা দান করেছিলেন, হিকমত, ইলম। তা আল্লাহর কাছে তার কত মাকাম হয়েছে। কেন হইল? ধন দৌলত কামানোর কারণে। চেহারার সুন্দর তো তার ছিলই না, তাহলে আল্লাহর কাছে তার মাকাম হলো কিভাবে? একটাই কারণ, সে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসত, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে চালাইছে। এজন্য তার দেহ আকৃতি অসুন্দর হলেও আল্লাহ তাকে মর্যাদা দান করছেন, আল্লাহ পছন্দের বান্দা ছিলেন, আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পছন্দের বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন।